হেই এভরিওয়ান, কেমন আছো সবাই? স্কুলে যেমন সায়েন্স ম্যাথের ফর্মুলাগুলো থাকে, স্টক মার্কেটও তেমন কিছু সিক্রেট কোড আছে। এই কোডগুলো শিখতে পারলে তুমি মার্কেটের মুড বুঝতে পারবে। মার্কেট ওপরে যাবে নাকি নিচে নামবে তার একটা আন্দাজ পাওয়া যাবে। শুনে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, তাই না? আজ আমরা এমনই দুটো সুপার ইম্পর্ট্যান্ট সিক্রেট কোড শিখব, যাদের নাম হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান। ট্রাস্ট মি, এগুলো একবার বুঝে গেলে তোমার স্টক মার্কেট জার্নি আরও এক্সাইটিং হয়ে যাবে। তো তোমার নোটবুকটা নাও আর চলো এই প্যাটার্নগুলোকে ডিকোড করি। সর্বপ্রথম, ক্যান্ডেল কি জিনিস? স্টক মার্কেটে প্রাইস মুভমেন্ট দেখানোর জন্য আমরা যে চার্টস দেখি, তার এক ধরনের গ্রাফিক হলো ক্যান্ডেল স্টিক। এটা অনেকটা একটা মোমবাতির মতো দেখতে। একটা ক্যান্ডেল স্টিকের চারটে মেন পার্টস থাকে। সর্বপ্রথম হলো বডি। এই মোটা অংশটা দেখায় ওপেন আর ক্লোজ প্রাইস। যদি গ্রিন হয় মানে ক্লোজ প্রাইস ওপেন প্রাইসের থেকে বেশি ছিল, অর্থাৎ প্রাইস বেড়েছে। যদি রেড হয় মানে ক্লোজ প্রাইস ওপেন প্রাইসের থেকে কম ছিল, অর্থাৎ প্রাইস কমেছে। সেকেন্ড, শ্যাডোজ অর উইকস। এই ওপর আর নিচের সরু লাইনগুলোকে বলা হয় শ্যাডো বা উইক। ওপরেরটা হাইয়েস্ট প্রাইস আর নিচেরটা লোয়েস্ট প্রাইস দেখায় ওই নির্দিষ্ট সময়ের মধ্যে। সহজ কথায় একটা ক্যান্ডেল স্টিক এক ঝলকে বলে দেয় কত দামে কেনাবেচা শুরু হয়েছিল এবং কততে শেষ হয়েছে, আর ম্যাক্সিমাম কত দূর ওপরে বা নিচে দাম গিয়েছিল। ঠিক আছে? ঠিক আছে, চলো আমাদের প্রথম গোপন কোডে ডুব দিই। দি হ্যামার। একটা হ্যামার ক্যান্ডেল স্টিক দেখতে অনেকটা হাতুড়ির মতো। এখন এর ফিচার্সগুলো দেখে নেই। ফার্স্ট, স্মল রিয়েল বডি। এর বডি বেশ ছোট হয়। সেকেন্ড, লং লোয়ার শ্যাডো। এর নিচের দিকে একটা লম্বা লেজ বা শ্যাডো থাকে। এই লেজটা বডির থেকে অন্তত দ্বিগুণ লম্বা হয়। থার্ড, নো অর ভেরি স্মল আপার শ্যাডো। ওপরের দিকে হয় কোনো লেজ থাকে না বা থাকলেও খুব ছোট হয়। ফোর্থ, কালার ডাজ নট ম্যাটার মাচ বাট গ্রিন ইজ স্ট্রঙ্গার। হ্যামার গ্রিন হোক বা রেড হোক, প্যাটার্নটা ভ্যালিড, তবে গ্রিন হলে বায়ার্স আরও কনফিডেন্ট বোঝায়। কি বোঝায় এই হ্যামার? এই প্যাটার্নটা সাধারণত একটা ডাউন ট্রেন্ডে চলার পর দেখা যায়, অর্থাৎ যখন স্টক প্রাইস নিচের দিকে নামছে। এর মানে হলো প্রথমে সেলার্স স্টক প্রাইসকে অনেক নিচে নামিয়েছিল, কিন্তু পরে বায়ার্স অর্থাৎ ক্রেতারা এসে পুরো শক্তি দিয়ে প্রাইসটাকে আবার উপরে তুলে দিয়েছে। এর ফলে প্রাইস শেষ হয়েছে ওপেন প্রাইসের কাছাকাছি বা তারও ওপরে। সিম্পল ভাষায়, মার্কেটে সেলিং প্রেসার অনেক ছিল, কিন্তু বায়ার শেষমেশ কন্ট্রোল নিয়ে নিয়েছে। এটা একটা সিগন্যাল হতে পারে যে মার্কেট এবার ওপরের দিকে যেতে পারে। ইটস এ বুলিশ রিভার্সাল প্যাটার্ন, মানে বিয়ারিশ ট্রেন্ড হয়তো এবার বুলিশ ট্রেন্ডে পরিবর্তন করবে। চলো এই চার্টে হ্যামার প্যাটার্নের একটা উদাহরণ দেখি। এই চার্টটা দেখো, একটা স্টক প্রাইস বেশ কিছুদিন ধরে নিচের দিকে নামছিল, তারপর হঠাৎ করে এইখানে আমরা একটা হ্যামার ক্যান্ডেল স্টিক দেখতে পাচ্ছি। এখানে এই ছোট বডি এবং লম্বা নিচের শ্যাডোটি লক্ষ্য করো। ঠিক এরপরে আমরা কি দেখছি? স্টকটা আবার ওপরে উঠতে শুরু করেছে। যারা এই হ্যামার প্যাটার্নটা চিনতে পেরেছিল, তারা হয়তো ঠিক এইখানে বাইং অপরচুনিটি দেখেছিল। অবশ্যই এটি কোনো গ্যারান্টি নয়, কিন্তু এটা একটা স্ট্রং ইন্ডিকেশন ছিল। আর একটা উদাহরণ দেখি। এই চার্টেও দেখো, স্টক প্রাইস নিচে নামছে তো নামছেই, এবং এইখানে আমরা আবার একটা হ্যামার দেখতে পাচ্ছি। মজার ব্যাপার হলো এই হ্যামারটি লাল, কিন্তু আমরা কি আলোচনা করেছি মনে আছে? এমনকি এই লাল হ্যামার যার লম্বা নিচের শ্যাডো রয়েছে, তা আমাদের বলে যে বিক্রেতারা দাম কমানোর চেষ্টা করার পরে ক্রেতারা দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। আর এরপর কি হলো? স্টকটি রিকভার করতে শুরু করে এবং উপরের দিকে যেতে শুরু করে। তাই আকৃতির চেয়ে রং কম গুরুত্বপূর্ণ, এবং দেখতে হবে ট্রেন্ডে এটি কোথায় তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন আমাদের দ্বিতীয় গোপন কোডে যাওয়া যাক। দি হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন দেখতে অনেকটা হ্যামারের মতোই, কিন্তু এটি কোথায় তৈরি হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে, তবে এর ফিচার্সগুলোও একই। ফার্স্ট, এর বডিটাও ছোট হয়। সেকেন্ড, নিচের দিকে বডির থেকে অন্তত দ্বিগুণ লম্বা শ্যাডো থাকবে। থার্ড, এরও ওপরের দিকে কোনো শ্যাডো থাকে না, বা থাকলেও খুব ছোট। কি বোঝায় এই হ্যাঙ্গিং ম্যান? এই প্যাটার্নটা সাধারণত একটি আপ ট্রেন্ড চলার পর দেখা যায়,
অর্থাৎ যখন স্টক প্রাইস ওপরের দিকে যাচ্ছে তখন দেখা যায়। হ্যামার যেমন ডাউন ট্রেন্ডের শেষে দেখা যায়, হ্যাঙ্গিং ম্যান তেমনি আপ ট্রেন্ডের শেষে দেখা যায়। এর মানে হলো প্রথমে বায়ার্স প্রাইসটাকে ওপরে তুলেছিল, কিন্তু দিনের মাঝামাঝি সময়ে সেলার্সরা এসে প্রাইসটাকে অনেকটা নিচে নামিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত বায়ার্স আবার কিছুটা পুশ করে প্রাইসটাকে ওপরে এনেছে। কিন্তু ওয়ার্নিং সাইন স্পষ্ট, বিক্রেতারা শক্তিশালী হয়ে উঠছে। সিম্পল ভাষায় বায়ার্সদের কন্ট্রোল হয়তো কমছে আর সেলার্সরা মার্কেটে ঢুকছে। এটা একটা বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন, মানে বুলিশ ট্রেন্ড হয়তো এবার বিয়ারিশ ট্রেন্ডে পরিবর্তন হবে। এবার চার্টে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নের একটা উদাহরণ দেখি। এই চার্টটা দেখো, একটা স্টক প্রাইস বেশ কিছুদিন ধরে স্মুথলি উপরের দিকে উঠছিল, তারপর এইখানে আমরা একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছি। লক্ষ্য করো কিভাবে এর একটি ছোট বডি এবং একটি নিচের দিকে লম্বা শ্যাডো রয়েছে, যা একটি স্ট্রং আপ ট্রেন্ডের পরে দেখা যাচ্ছে। এরপর কি হলো, স্টকটা নিচের দিকে নামতে শুরু করলো। যারা এই প্যাটার্নটি চিনতে পেরেছিল তারা হয়তো এখানে সেলিং অপরচুনিটি দেখছিল বা অন্তত সতর্ক হয়েছিল। এটি ইঙ্গিত দেয় যে বুল অর্থাৎ ক্রেতারা ক্লান্ত হয়ে পড়ছে এবং বিয়ার অর্থাৎ বিক্রেতারা জেগে উঠছে। আরেকটা উদাহরণ দেখি, এখানেও দেখো স্টক প্রাইস সুন্দরভাবে উপরে উঠছিল আর এই জায়গায় আমরা একটা রেড হ্যাঙ্গিং ম্যান দেখতে পাচ্ছি। লাল রঙের হলেও বার্তাটি একই, আপ ট্রেন্ডের পরে লং লোয়ার শ্যাডো দেখা যাচ্ছে, যা ইঙ্গিত দেয় যে বিক্রেতারা দিনের বেলায় দাম উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সক্ষম হয়েছেন এবং এই প্যাটার্নটি দেখার পর স্টকটি তার দিক পরিবর্তন করে এবং নিচের দিকে চলতে শুরু করে। তাই একটি লাল রঙের হ্যাঙ্গিং ম্যান প্রায়শই আরও শক্তিশালী বিয়ারিশ সংকেত হিসাবে বিবেচিত হয়। তাহলে হ্যামার আর হ্যাঙ্গিং ম্যান দেখতে একই রকম হলেও তাদের মানে সম্পূর্ণ আলাদা। এরা ট্রেন্ডের কোন পর্যায়ে দেখা যাচ্ছে সেটি হলো এদের চাবিকাঠি। চলো হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যানের ফিচার্স এক ঝলকে দেখে নেই। প্রথমে যদি শেপের কথা বলি, হ্যামারের বডি খুব ছোট, এর নিচের দিকে লম্বা শ্যাডো থাকবে আর ওপরের দিকে শ্যাডো থাকতেও পারে নাও থাকতে পারে। আর হ্যাঙ্গিং ম্যানের শেপ পুরো হ্যামারের মতো। এবার কোথায় তৈরি হয় সেটা দেখে নিই। হ্যামার সাধারণত ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয় আর সেখানে হ্যাঙ্গিং ম্যান আপ ট্রেন্ডের শেষে তৈরি হয়। এইবার দেখে নেই এরা কি সিগন্যাল দেয়। ডাউন ট্রেন্ডে হ্যামার তৈরি হওয়ার পর বুলিশ রিভার্সাল সিগন্যাল দেয় আর সেখানে হ্যাঙ্গিং ম্যান আপ ট্রেন্ডে বিয়ারিশ রিভার্সালের ইঙ্গিত দেয়। এইবার কিছু গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে। ফার্স্ট, কনফার্মেশন ইজ কি। একটা হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান দেখলেই হুট করে ট্রেড করে ফেলবে না। অলওয়েজ ওয়েট ফর কনফার্মেশন, মানে হ্যামারের পরে যদি প্রাইস ওপরের দিকে যেতে থাকে তাহলে তোমার প্রেডিকশন সঠিক হওয়ার চান্স বেশি। হ্যাঙ্গিং ম্যানের পর প্রাইস নিচে নামতে থাকলে কনফার্মেশন পাবে। সেকেন্ড, নট 100% গ্যারান্টি। স্টক মার্কেটে কোনো প্যাটার্নই 100% শিওর শর্ট হয় না, এগুলো হলো প্রবাবিলিটি বেসড টুলস। থার্ড, ইউজ উইথ আদার টুলস। স্মার্ট ট্রেডার্সরা শুধু একটা প্যাটার্নের উপর ভরসা করে না, তারা এই প্যাটার্নগুলোর সাথে আরও অনেক টুলস লাইক ইন্ডিকেটরস, আদার প্যাটার্নস ব্যবহার করে ডিসিশন নেয়। এই প্যাটার্নগুলো সতর্কীকরণ চিহ্ন বা সবুজ বাতির মতো। এগুলি তোমাকে মনোযোগ দিতে বলে, কিন্তু রাস্তা পার হওয়ার আগে অথবা কোনো ব্যবসা করার আগে তোমাকে উভয় দিকে তাকাতে হবে। তাহলে এই নাও, হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান দুটো শক্তিশালী ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যা তোমাকে মার্কেটের সম্ভাব্য পরিবর্তন বুঝতে সাহায্য করবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তোমরা নিজেরা চার্ট খুলে এই প্যাটার্নগুলোকে খুঁজে বার করার চেষ্টা করবে। যত বেশি দেখবে তত সহজে চিনতে পারবে। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা বিগ লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও স্টক মার্কেটের এই সিক্রেট কোডগুলো শিখতে পারে। আর শেয়ার বাজার সম্পর্কে আরও সহজে বোধগম্য পাঠের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কমেন্টে জানাতে পারো এরপর আর কোন টপিক নিয়ে জানতে চাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ ইন দি নেক্সট ওয়ান। বাই।